ওকে, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে সেন্টেন্স কারেকশন পার্ট 2, মানে হচ্ছে কমন মিস্টেক ইন ইংলিশে আর কি আমরা যে মিস্টেকগুলো করে থাকি সেন্টেন্সে, এইগুলো হচ্ছে আজকে দেখবো আর কি। তো আমরা হেডলাইন দিয়েছি অ্যাভয়েড কমন মিস্টেক। কেমন সেটা? আই ডিড নট বা ডিডেন্ট নিউ দ্য আনসার। সো এইটা হবে আই ডিডেন্ট নো দ্য আনসার। নিউটা নো কেন হইল? কারণ ডিডটা হচ্ছে এমন একটা অক্সিলারি আর কি, সেইটার পরে কি হবে, সেইটার পরে বেস ফর্ম হবে। সো নিউর বেস ফর্ম হচ্ছে নো। তারপর হচ্ছে শি ডু হার হোমওয়ার্ক এভরি ডে, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে কিন্তু ভার্বের সাথে এস অথবা ইয়েস যোগ হয়। সো এইখানে ভার্ব হচ্ছে ডু, ডু এর সাথে ইয়েস যোগ হবে, সেটা হবে ডাজ। শি ডাজ হার হোমওয়ার্ক এভরি ডে। তারপর হচ্ছে হি ইজ সিনিয়র দেন মি। ওকে, সো সিনিয়র, সিনিয়রের পরে দেন হয় না, হয় টু। সিনিয়র টু, তারপর জুনিয়র টু, সুপিরিয়র টু, এইগুলোর সাথে টু হয় আর কি। সো এইটা হবে হি ইজ সিনিয়র টু মি। তারপর হচ্ছে আই এম গোয়িং ইন স্কুল, আমি যাচ্ছি স্কুলের দিকে। স্কুলের দিকে বোঝাইতে টু ব্যবহৃত হয়। সো এইটা হবে আই এম গোয়িং টু স্কুল। তারপরে আই ডিডেন্ট রোট এনিথিং, এই যে আবার খেয়াল করেন, এই যে আমরা প্রথম সেন্টেন্সটা যেটা একটু আগে সলভ করেছি সেটা হচ্ছে আই ডিডেন্ট, এই যে ডিড আছে তাহলে ডিডের পরে বেস ফর্ম বসে, তো রোটের বেস ফর্ম হচ্ছে রাইট। সো এটা হবে আই ডিডেন্ট রাইট এনিথিং। তারপর দ্য সিনারিজ অফ দ্য হিল ওয়ার বিউটিফুল। দেখেন সিনারিটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, মানে অ্যাবস্ট্রাক্ট নাউন আর কি, যেটাকে বলি আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন। আসলে প্লোরাল হয় না, ঠিক আছে, সে সব সময় সিঙ্গুলার। তো এটা সিনারিজ না, এটা হবে সিনারি। ওকে, আর এইটার বার্বটা কিন্তু সিঙ্গুলার হবে, ওয়ার হবে না, হবে ওয়াজ। তাহলে দ্য সিনারি অফ দ্য হিল ওয়াজ বিউটিফুল। ওকে, তারপর হচ্ছে শি ডিসকাস অ্যাবাউট দ্য ইস্যু। সো ডিসকাস এমন একটি শব্দ যেটার পরে হচ্ছে প্রিপোজিশন বসে না। সো এইটা হবে শি ডিসকাস দ্য ইস্যু। তারপর হচ্ছে হি ইজ সাফারিং ফ্রম এ হেডেক। সাফারিং ফ্রম আমরা কখন ব্যবহার করি? সাফারিং ব্যবহার করি আমরা যখন খুব বেশি মাত্রায় অসুস্থ থাকি, ঠিক আছে। তো এখন সাফারিং হবে না, এখন হবে হি হ্যাজ এ হেডেক, মানে হালকা মাথা ব্যথা আছে। তারপর হচ্ছে হি ইজ মেরিড উইথ এ টিচার, যখন টিচারের সাথে বিবাহ হয়েছে। সো মেরিড টু হবে, মেরিড উইথ না, মনে হচ্ছে উইথ হবে কিন্তু আসলে টু হবে, ঠিক আছে। তারপর হি ইজ মোর টলার দেন আই, ঠিক আছে। হি ইজ মোর টলার দেন আই, অনেক সময় এখানে মে দেওয়া থাকে যেটাকে মনে হয় যে আসলে এটা সঠিক। আসলে দেনের পরে এবং বি ভার্বের পরে সাবজেক্টিভ ফর্ম হয়। সো এইটা হবে আই, মি হইলে এটা ভুল হইতো। সো এটা ঠিক আছে। তাহলে এখানে সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে এই যে টল, এটার সিলেবল হচ্ছে এক শব্দ, কিন্তু এইটাকে ইয়ার দিয়ে কি করা হয়েছে, কম্পারেটিভ করা হয়েছে। ওকে ফাইন, কিন্তু এখানে আবার মোর দিছে কেন? এখানে মোর দেওয়ার দরকার হয় না। মোর আমরা কখন দিই? যখন একাধিক সিলেবল যুক্ত শব্দকে আমরা কম্পারেটিভ করি তখন আমরা মোর দিই। তাহলে এইটা কি হবে? এটা সঠিক ফর্ম হবে হি ইজ টলার দেন আই। ওকে, সো আই এম নোয়িং দ্য অ্যান্সার। সো নো হচ্ছে এমন একটি ভার্ব যেটাকে আমরা বলি স্ট্যাটিক ভার্ব। স্ট্যাটিক ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় না। এরকম ফিল, তারপর হচ্ছে টেস্ট, এগুলো হচ্ছে স্ট্যাটিক ভার্ব। স্ট্যাটিক ভার্ব নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করছি ভার্বের ক্লাসে, মানে যেখানে আমরা বলেছি যে কোনটা স্ট্যাটিক ভার্ব, কোনটার সাথে আইএনজি হবে, কোনটার সাথে আইএনজি হবে না, ঠিক আছে। মানে ভার্বের ক্লাসটা করলে আপনি বিস্তারিত ক্লিয়ার হয়ে যাবেন। সো আই এম নোয়িং দ্য অ্যান্সার, এখানে হবে আই নো দ্য অ্যান্সার। তারপরে দ্য পুলিশ ইজ কামিং, পুলিশ, কেটল, এই শব্দগুলো কিন্তু প্লুরাল। সো প্লুরালের পরে বারবো তো প্লুরাল হবে, তাহলে ইজ না হয়ে হবে হচ্ছে আর। দ্য পুলিশ আর কামিং। ওকে, হি ইজ গুড ইন ইংলিশ। দেখেন সে নির্দিষ্ট একটা বিষয়ে দক্ষ, এইটা বোঝাচ্ছে। সো নির্দিষ্ট কোনো কিছু হইলে আমরা অ্যাট বসাই না, তাহলে গুড অ্যাট হবে। হি ইজ গুড এট ইংলিশ। নেক্সট, শি সেইড মি টু ওয়েট। ওকে, সো সেইডের পরে যদি অবজেক্ট দিতেই চান তাহলে একটা টু দিতে হবে, সেই টু মি টু ওয়েট। কিন্তু আপনি যদি সেই টু না দিতে চান তাহলে আপনাকে বসাতে হবে টেল বা টোল্ড, ঠিক আছে। শি টোল্ড মি টু ওয়েট, কারণ টোল্ডের পরে কিন্তু অবজেক্ট দিতে হয়। ওকে, তারপর শি ইজ মাই রিয়েল সিস্টার, এখানে রিয়েল হবে না, শি ইজ মাই সিস্টার। তারপর দ্য নিউজ আর ইন্টারেস্টিং, এখানে ভুলটা কোথায়? ভুলটা হচ্ছে দ্য নিউজটা হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। সো আনকাউন্টেবল নাউনের পরে কি হয়? আনকাউন্টেবল নাউন সবসময় সিঙ্গুলার, মনে রাখবেন। সো সিঙ্গুলার হলে বারবো সিঙ্গুলার, ইজ হবে, আর হবে না।
তারপর হচ্ছে হি ইজ অ্যাংরি অন মি, দেখেন ব্যক্তির সাথে রাগান্বিত হইলে অ্যাংরি অন হয় না, হয় উইথ ওকে। নেক্সট লাস্ট ওয়ান, আই হ্যাভ ভিজিটেড দ্য মিউজিয়াম ইয়েস্টারডে হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। সো এইটা দেওয়া আছে প্রেজেন্ট পারফেক্ট, এটা হবে পাস্ট ইনডিফিনিট, আই ভিজিটেড দ্য মিউজিয়াম ইয়েস্টারডে।